বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া একটা পরীক্ষা জায়গা। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান হযরতে মা সাদ্দাকে। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন গরীব করে একজন মহিলার কথা বলছে, যিনার স্বামী ছিল না, তিনটে কন্যাপুত্র সন্তান ছিল। এরকম একটা গরীব মহিলা রাজা বাদশা ফেরাউনের দরবারে কাজ কাম করতো। এই যুবকেরা ফেরাউন খোদা দাবি করে দিল। ওই সময় ফেরাউনকে সবাই মানতে শুরু করলো। যারা মানলো না, ফেরাউন তাদের উপরে জুলুম করতে লাগলো, তাদেরকে মারতে লাগলো, তাদেরকে অত্যাচার করতে লাগলো। হযরতে মা সাদ্দা তিনিও ফেরাউনকে মানলো না। ফেরাউন কিন্তু জানতো না মা সাদ্দা আমাকে খোদা বলে মানে। একদিন ফেরাউনের ঘরে মা সাদ্দার হাত থেকে কাকুইটা পড়ে গেছে। ওই কাকুই যখন উঠাতে গেছে, বিসমিল্লাহ বলে উঠাতে গেছে। ফেরাউন গেলাল হয়ে গেল। হযরতে মা সাদ্দাকে ডাক দিয়ে দিল, এ মা সাদ্দা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। মুসা যে খোদার প্রচার করতে লেগেছে, তাকে খোদা বলে মানো। মা সাদ্দা চিন্তা করতে লেগেছে, এ জালিমের সামনে যদি সত্য কথা বলে দিই, এ জালিম আমাকে জানে মেরে দেবে, এ জালিম আমাকে হত্যা করে দেবে, এ জালিম আমার উপরে অনেক জুলুম করবে। আর আমি জান বাঁচাবার জন্য যদি মিথ্যা কথা বলি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার স্রষ্টা বেজার হয়ে যাবে। যিনি বলেছেন মিথ্যা হলো গুনার মা, আমি তিনাকে বেজার করব না, নিজের জানকে জালিমের হাত থেকে বাঁচাবো। হযরতে মা সাদ্দার ইমানের পাওয়ার দেখুন কত ছিল। হযরতে মা সাদ্দা বলতে লেগেছে, এ জালিম ফেরাউন, যেটা শুনেছো সত্য শুনেছো। আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, আপনাকে মিশরের রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। আপনারও উচিত হবে সেই স্রষ্টাকে মেনে নেওয়া, যিনি আপনাকে রাজ ক্ষমতা দান করেছে, মিশরের রাজা বানিয়ে দিয়েছে। কিন্তু ফেরাউন অন্ধকারে এমন ভাবে জড়িয়ে গেছে, মা সাদ্দার কথা শুনে রেগে গেল। এ মা সাদ্দা, ও সব কোনো কথা শুনতে চাই না। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা, আমাকে তুমি খোদা বলে মেনে নাও। যদি না মানো, এ মা সাদ্দা, তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। হযরতে মা সাদ্দা বলতে লাগলেন, আমি আমার সব কষ্টের মোকাবেলা করতে রাজি আছি, আমি আমার স্রষ্টা আল্লাহকে কখনো ভুলতে রাজি নয়। আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা নেবে। গোপনে গোপনে কলমা পড়েছিল, মুসা নবীর উম্মত হয়েছিল। দেখুন কাকুই উঠাতে গেল, আল্লাহ প্রকাশ করে দিলেন। দেখি মা সাদ্দা ও কতটা মহব্বত করে। দ্বিতীয়, আমাদের জন্য শিক্ষা যে প্রেমিক আমার দাবি করলে শুধু হয় না, আমার প্রেমিক যারা হয় তারা তো বেলালের মতো হয়, আমার প্রেমিক যারা হয় তারা তো সুমাইয়া আম্মার মতো হয়, আমার প্রেমিক তো তারা হয় যারা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মাওলা আলীর মতো হয়, আমার প্রেমিক তো তারা হয় যারা ফুরফুরার শেখ জবানার মুজাদ্দিদ আবু বকরের মতো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা লেভেলে যদি পরীক্ষা না নিত, তাহলে এই আলোচনাটা আমিও জানতে পারতাম না, আর আপনাকেও শোনাতে পারতাম না, আর আপনারাও অবাক হয়ে শুনতেন না যে আল্লাহর প্রেমিক কাকে বলে। দেখ মা সাদ্দার দিকে দেখ, আর আমরা কি আবার লোভ দিচ্ছে, তোকে একটা বিরাট রাজপ্রাসাদ তৈরি করে দেবো, সেখানে তুই থাকবি, শুধু আমাকে খোদা বলে মেনে নে।
আম্মা জান একটাই কথা বলেছে, এদিনে দুদিনে দুনিয়ার মায়া জালে জড়িয়ে, দুদিনে দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে আল্লাহ পাকের আযাবের গিলাস হতে পারবো না। আমার সুরজটাকে আমি নারাজ করতে পারবো না। যিনি আমার উপরে কত ইহসান করেছে, আমাকে জীবজন্তু না বানিয়ে আশরাফুল মখলুকাত বানিয়েছে, দুটো হাত, দুটো কান, দুটো চোখ, দুটো পা দিয়েছে, তিনি আমাকে কত সুন্দর করে জমিনে পাঠিয়েছে। হে ফেরাউন, তুমি যাই লোভ দাও নাকি, যাই বলো নাকি, আমি তোমার কথা শুনতে পারবো না। উপরন্তু তোমার উচিত হবে, যিনি তোমাকে দুনিয়ায় রাজত্ব দিয়েছে, তুমি সেই স্রষ্টা আল্লাহকে মেনে নাও। আল্লাহকে যদি মেনে নাও, দুনিয়া তো তুমি রাজত্ব পেয়েছো, পরকালও তুমি শান্তি পাবে। এ দুনিয়ার মানুষেরা হযরত মাসার কথা শুনে ফেরাউন রেগে গেল। ফেরাউন সৈন্যদেরকে বলতে লাগলো, এ মাসারটা পরিবর্তন হবার নয়, এক কাজ করো, একে আরো অন্য কৌশলে পরিবর্তন করতে হবে। কি কৌশল? বিশাল আগুন তৈরি করো, ওই আগুনে একটা বিশাল কড়া চাপাও, ওই কড়াতে তেল দাও, ওই তেলের উপরে এমন করে টকবক করে তেলগুলোকে ফোটাও, আর মাসারটাকে আর তিনটে ছেলেকে ওই কড়ার পাশে এসে দাঁড় করাও। আমি ফেরাউন শের পরে যাচ্ছি। কথা মতো কাজ হয়ে গেল। বিশাল আগুন ধরানো হলো, কড়া চাপানো হলো, তেল দিয়ে দেওয়া হলো, টকবক করে ফুটতে লেগেছে। ফেরাউন এসে হাজির হয়ে গেল। এ মাসারটা রে, তুমি কি চাও তোমার বড় ছেলেটাকে এই গরম তেলেতে আমি ফেলে দিই? যদি না চাও আমাকে খোদা বলে মেনে নাও। হযরত মাসারটা মায়ের জান, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। যে মায়েরা বাচ্চাকে কখনো না খাইয়ে খেতে পারে না, বাচ্চার কোনো কষ্ট মা সহ্য করতে পারে না, এই মায়ের জান মাসারটা তিনি কাঁদতে শুরু করে দিলে, এ জানি এরকম জুলুম করিস না রে, আল্লাহকে ভয় কর, আল্লাহর আযাব যখন আসবে তখন আল্লাহ ছাড়বে না। কিন্তু যারা শয়তানের গ্রাস হয়ে যায়, তারা কখনো সঠিক রাস্তা পায় না। হযরত মাসারটা তখন বলতে লাগলো, এ ফেরাউন, তুমি যাই চেষ্টা করো না কেন, আমি আমার আল্লাহকে ছাড়বো না। এখনো আমাদের উপরে ছোটখাটো হলো পরীক্ষা হয় না, হয় না, কি হয় না, হয় না। আজকের ফেরাউনরাও বলে আমাদের দলে চলে আয়, নাই মিথ্যা গেঁজার কেসে ভরে দেবো, বলে না, বলে বাপের হয়তো একটাই ছেলে, রোজগার একটাই করে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, মিথ্যা গেঁজার কেস দিল, দিয়ে ভরেও দিল, আবার কথা পাঠাচ্ছে, যদি ও মেনে নেয় যে আমার যা ভুল হয়েছে করেছি, আমি আর অন্য দিকে যাব না, তোমাদের দিকে থাকবো, তাহলে কিন্তু আমাদের হাতেই সব চাবিকাঠি, সিডিটা হালকা করে দেবো, ভুল লোককে ধরেছিলাম। এইসব আজকে ফেরাউনরা করে না, করে না। আরে দুনিয়া উন্নত হয়েছে, এদের জুলুমের স্টাইলটা উন্নত হয়েছে, একই জিনিস। জালিম মানে ফেরাউন, জালিম মানে এজিদ, জালিম মানে নমরুদ, জালিম মানে বুশ, জালিম মানে আজকেও যারা করবে এদেরই বংশধর, এদেরই ক্যাটাগরি। কথা বুঝা? আর আজকে নবীর উম্মত সেজে আমরাও আবার সেই জালিমদের সঙ্গে ভাগীদারিতে আছি। অনেকে মুসলমান দাবিদার, মুসলমান দাবিদার, নিজেও জুলুম করে বা জালিমদেরকে সাপোর্ট করে। যে জুলুম করে আর জুলুমকে সাপোর্ট করে, জানার পরও জুলুমকে যে শক্তিশালী করে, সেই ইসলামের মধ্যে থাকবে না, আমার রাসূল বলে দিয়েছেন মিশকাত শরীফের হাদিস। কথা বুঝে আসছে না? না, মনে রাখবেন, দুটো বিচার দুনিয়ায় টাটকা হয়। বাকি কে নামাজ পড়ে না, কে রোজা রাখে না, কে হজ করে না, সব বিচার এখানে টাটকা হবে না। এ আল্লাহ ছাড় দিয়েছে, একটা দিন ধরবে, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন ময়দানে মাশার। কিন্তু দুটো বিচার দুনিয়াতেও হয়, দুটো পাপ আখিরাতেও হয়। একটা হলো অহংকার, দ্বিতীয় হলো জালিম।
একটা হলো কি অহংকার, দ্বিতীয় হলো জালিম। এই দুটোর বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। শুনছেন? আতে আমি আপনাদেরকে বলবো, যদিও আল্লাহর হকে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর হক নামাজ রোজা কথা বোঝা এগুলো সব আল্লাহর দ্বীনের হক, এতেও যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, গান শোনা, যাত্রা, ফাংশন, টিভি দেখা, এগুলো সব আল্লাহ নিষেধ করেছে। এতে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, যদি করেও ফেলে, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ বলেছেন আমি তওবা করলে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি মারে, বান্দা হক যদি মারে, আল্লাহ মাফ করবে? জোরে বলে। একটা লোক নিরীহ হলো, তার সবকিছুই ঠিক আছে, নামের বানান ভুল হওয়ার জন্য তাকে বলছে তুই নাগরিক নয়। এই কথা বুঝছেন না? তার বাপের নামের সঙ্গে একটা আগের কিছু টাইটেল মিলছে না, বলছে এখানকার নয়, এই তোর এই সমস্যা। এই কথা বুঝছেন? এই যে একটা মানুষের উপরে জুলুম, এই জালিম যারা, এদের মার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। আর এদেরকে যারা সাহায্য করবে, এরা দুনিয়াতেও তাদের সঙ্গে জ্বলবে, আখিরাতেও জ্বলবে। কথা শুনছেন? আজ যেটা মানুষের মধ্যে একটা আতঙ্ক, ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে সামনে শীত আসছে, এমনি তো লোকের ভর নেই, গরিব মরে তো গরিবরাই। আমি ওই মরার কথা বলছি না, বিপদ বিপদ সব তো গরিবরাই পড়ে। আজকে পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গা থেকে ভোটার কার্ড, ভাই একটু সাইডে যাচ্ছি, খারাপ লাগছে না তো? কারণ এটা মানুষের জন্য বলতে, ইসলাম মানুষের জন্য কথা বলতে বলেছে। আজকে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এখন বলতে চলবে না, অথচ এরাই ভোট দিল। বিগত 10-12 বার বা 5 বার 6 বার ভোট দিয়েছে। এতবার ভোট দিল নির্বাচন কমিশনার, তখন কি করছিল? যদি ফেকি হয়, নাগরিক না হয়, তাহলে ভোট দিল কি করে? আর এদের ভোটে সরকার হলো কি? এই কথা ভুল বলছি। যদি এদের ভুল হয়, এই ভুলটা করেছে কারা? এরা তো কম্পিউটারে গিয়ে টাইপ করে না, সরকারি লোকই ভুল করেছে। যদি এদের ভোটার কার্ডটা ফেক হয়, এদের ভোটার কার্ডটা দিল সরকারের লোক, সে মাতা সরকার হোক আর এখানকার সরকার হোক, ভুলটা করেছে না করে না কথা বলে। কিন্তু আজকে সেই যেতেও কাটছে, আসতেও কাটছে কারা? গরিবরা। আর গরিবের কি ধর্ম, ওটা বড় কথা না। গরিবের কি ধর্ম, ওটা বড় কথা নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গরিব যদি হিন্দুও হয়, সে বাঁচবে না, সে বিপদে। গরিব যদি আদিবাসী দলিত হয়, সেও বিপদে। আর যদি মুসলমান ধনী হয়, তার বিপদে। আমার কথা কিছু বুঝলেন? তাহলে গরিব হওয়াটাই হচ্ছে মূল বিপদ। আর আমার আল্লাহ গরিবদের জন্য কি ঘোষণা দিয়েছে? গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে ইসলাম থাকলে গরিব বাঁচবে, ইসলাম নেই গরিবকে মানুষই মনে করা হয় না। এজন্য এদের রাগ ইসলামের উপরে। আজকে দেখছেন না, ইসলামকে টার্গেট করছে। কখনো ওয়াকফ আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দাও, কখনো আমার আল্লাহকে ইসলামে নাকি রেপ করা পাপ নাই বলছে, কখনো আল্লাহ দাবি করে ফেলেছে, কখনো বলছে কোরআন শেষ হয়ে যাবে, আবার উন্নতি শেষ হবে না। এদের টার্গেট ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে শেষ করে দাও। কারণ ইসলাম থাকলে ইনসাফ থাকবে, ইসলাম থাকলে ইনসানিয়ত থাকবে, ইসলাম থাকলে অসহায়কে সাহারা থাকবে, ইসলাম থাকলে মানবতা থাকবে। কোন মুসলমানের পাশে যদি একটা অমুসলিমের উপরে জুলুম হয়, ওই মুসলমান যদি পাশ করিয়ে চলে যায়, সেই ইসলামের মধ্যে নাই। রুকে দাঁড়াতে হবে, ওই অমুসলিমের পাশে দাঁড়াতে হবে, এর নাম ইসলাম। তাহলে ইসলাম যদি থাকে, এসসি এসটি ওবিসি যাদের ঘরে আমার দেশের একদল লোকেরা বলে নিচু জাত, অছুত, জানেন তো নাকি? আমরা বলি না, কারণ ইসলামে নিচু জাত অছুত বলে কিছু নেই। ইসলামে মানুষ
কথা বুঝে আসছে? যারা এই ক্রিটিসাইজ করে, তাহলে আমার যদি কোনো আদিবাসী দলিত বা অছুর যাদেরকে বলে একদল লোকেরা, তারা যদি তাদের উপরে জুলুম করে, আর আমরা যদি বলি ওদের উপরে করছে, আমরা সব মাথা দিবার দরকার নেই। ইসলাম বলছে, নবী বলছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, উম্মতটা আমার নয়। তাহলে নবীর উম্মত হতে গেলে তাহলে আদিবাসী দলিত এই গরিব মানুষদের হয়ে মুসলমানদের লড়তে হবে না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে লড়তে যখন হবে, এটা আমার ধর্মের কাজ, করতেই হবে। কথা বুঝে আসছে না? তখনই দেখছে যে মোল্লাদের ঘরে আগে ওদের সব অস্তিত্ব মিটিয়ে দেয়, মসজিদ মাদ্রাসা কবরস্থান সব মিটিয়ে দেয়। এটাই হলো এদের পরিকল্পনা। আমাদের ধর্মটাকে এরা আস্তে 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 শেষ করছে। এটা যেমন একটা পরিকল্পনা, এটা তো প্রকাশ্য পরিকল্পনা, মসজিদ মাদ্রাসাকে মিটাবে। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়েছে। কি পরিকল্পনা? বন্ধুত্ব করো, ভালোবাসা করো, রাজনীতির দোহাই দিয়ে তাদেরকে রাজনীতির নামে শিরকের মধ্যে ঢুকিয়ে দাও। কিসের মধ্যে? শিরকে ঢুকিয়ে দাও। মুসলমান ঘরের ছেলেগুলোকে গায়রুল্লাহর খেতে কাটতে পাঠাও। মুসলমান ঘরের ছেলেদের ঘরে গায়রুল্লাহর অনুষ্ঠানে পাঠাও। মুসলমান ঘরের ছেলে মেয়েদিওকে এমন করে তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দাও, তাদেরকে লোভ লালসার মধ্যে নিয়ে আসো, তাদেরকে বন্ধুত্বর নামে, পদের নামে, বিভিন্ন জিনিসের নামে, উৎসবের নামে তাদেরকে গায়রুল্লাহ থেকে টেনে নিয়ে আসো। মনে রাখবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, তোমরা যদি পাপ করো ফেলো, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আর মুসলমান ঘরের যুবকগুলোকে, মুসলমান ঘরের বোনগুলোকে রাজনীতির নামে শিক্ষা দেয় নে, চাকরি দেয় নে, রাজনীতির নামে তাদেরকে পদ দেয় নে, অধিকার দেয় নে, শুধু গুন্ডা বদমাইশ চোর বানিয়েছে, অশিক্ষিত মূর্খ বানিয়েছে। আর আজকের দিনেতে তাদেরকে টেনে 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 নিয়ে যাচ্ছে শিরকের অনুষ্ঠানে, শিরকের জায়গায় নিয়ে যাচ্ছে। কেননা এরা জানে মুসলমান যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে কানেকশন রাখে, বদরের 313 জনেতে বিজয় এরা লাভ করেছে। এক মঈনুদ্দিন আজমিরি ভারতে বিজয় লাভ করেছে। যদি এদের সঙ্গে আল্লাহ ও রাসূলের কানেকশন কেনা কাটা যায়, এদেরকে মিটানো সম্ভব নয়। এই নবী আমার জানিয়ে দিলে আখরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন তো? শুনছেন? মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেন? নামাজ রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, এগুলো তো ঈমান নয়। এগুলো তো ঈমানের মধ্যে। ঈমানটা কি? লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। হে যুবকেরা, শুনে খেলাও, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, নেতা কেতা সবকিছু, এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কামেল হবে না, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে আজকে আমরা নামাজে রয়েছি, রোজায় রয়েছি, হজে রয়েছি, কিন্তু গায়রুল্লাহ যেখানে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, এরকম কাজে আমরা সেকুলার দেখাতে গিয়ে, সম্প্রীতি দেখাতে গিয়ে, মানব বন্ধন দেখাতে গিয়ে সেই জায়গাতে আমরা
আমরা জুড়ে গেলাম, সেই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেলাম। এটাকে সেকুলার বলা হয় না, এটাকে সম্প্রীতি বলা হয় না, এটাকে নাটক বলা হয়। এই নাটক করতে গিয়ে আমাদের ঈমানটা চলে গেল, আমাদের হোশ নাই। ঈমান যতই হোক না কেন বিজয় তারা কখনোই পাবে না, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কামিয়াবি হতে পারে না। হযরতে মাসাদ তাকে গিয়ে শিখো তিনাকে কি বলা হলো, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহেল উতবা সাইবা কি বলেছিল শুনছেন তো নাকি? ও আল্লাহ আল্লাহ ভাই আপনি এটা দেন তো, কিছু বলবেন? এটা হাতে লাগছে। ও একটু ছোট সমস্যা, এটা গিগি আসে না দাদা, দাদি আছে। ও বাবা, ঘড়িও ঘোড়ার থেকে আগে তাড়াতাড়ি আসে, মশাই নিয়ে সামনে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মাফ কর। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মদিনা শরীফ থেকে কারো কখনো জান ধরে নাকি? যারা গেছে জিজ্ঞেস করবেন, যারা জানেন আর কি বুঝবেন। শুধু ব্যাংকে টাকা জমাচ্ছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, করুন। 1-1.5 লাখ টাকা খরচ করে যাওয়া যায় না? এই জন বয়সে যাও, বুড়ো বয়সে লাস্টে হজ করতে গেছে, ভিড়ের জন্য ধাক্কা খেয়ে গ্যালারি বাইরে বসে থাকবে। হ্যাঁ, জন বয়সে যাও। गुम्बद खजरा के छाए में, गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा था। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে সবুজ গম্বুজের নিচে বসে আল্লাহকে সিজদা করা, এই মজাটা কেমন ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। কায়নাত তো নামাজ পেয়েছে আমার নবীর থেকে, আর সেখানে গিয়ে নামাজ পড়ার মজাটা একটু আলাদাই হয়, তাই তো নাকি? একটু নয়, তুলনায় হয়। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, और तेरा जाबे उनकी, और तेरा जाबे उनकी आस बहाना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आली। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা, আমাদের ডিউটি আপনাকে হকটা বলা, না হক থেকে দূরে থাকার মেসেজটা দেওয়া। নেবেন কি নেবেন না সেটা তো আপনার বিষয়, জবাব আমি লব না।
ভুল কেন করলেন জবাব আমি নেব নাকি? আমি কে? জবাব যিনি নেবেন তিনি তো আমার রব আল্লাহ। কিন্তু মনে রাখবেন যেদিন জবাবটা লিয়া হবে সেই দিনটা এত কঠিন থাকবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই জমিন লোহা যেমন লাল হয়ে হয়ে গরম হয়ে লোহা আগুন হয়ে যায়, লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যায়। বর্তমান যে সূর্যের তাপ এ থেকে 12 গুণ তাপ বেড়ে যাবে। আর মাথার এক বেগ দেখতে এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে, মাথার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যুবক গান শুনেছো? এখনো মাপের রাস্তা খোলা আছে, সিনেমা দেখেছো খোলা আছে, যাত্রায় চলে গেছো খোলা আছে, নামাজ কাজা করেছো তওবা করো খোলা আছে, রোজা রাখতে পারোনি রেখে তওবা করো খোলা আছে, এখনো সময় আছে। কিন্তু আল্লাহ ও রাসূলের দ্বীনের যদি দুশমন হও, যদি শিরক করো, নবীর সাথে বিয়াদবি করো, নবীর দ্বীনে যদি দুশমনি করো বা দুশমনদের সাথ দাও, শুনছো যুবকরা কি বলছে? এটা বলা দরকার আছে না? এটা যখনই বলবো সমস্যা কি হবে? যারা তোমাদেরকে ভালোবাসার নামে জাহান্নামের প্রতীক বানাচ্ছে, সেই দুনিয়াদার বেঈমান কাফের মুশরিক নেতাগুলো তখন আমার গালিগালাজ করবে, আমাকে ডিস্টার্ব করবে, আমাকে দাওয়াত করলে ডিস্টার্ব করবে, জলসা কমিটির উপরে চাপ হবে, জলসা কমিটিকে নানা রকম পেরেশান করবে, হ্যারাসমেন্ট করবে। আর জলসা কমিটিকেও বলে দিই, এইসব সহ্য যদি করতে পারো তাহলে আমায় নিয়ে এসো, আর নাই দূরে থাকো। তেল দিয়ে কথা আমি কারো বলতে পারবো না, কেন এ দুটো হাত কারো বাপ আমায় দেয়, এ দুটো চোখ কারণ নানা দাদু আমায় দেয়নি, এ দুটো পা আমার বাপ মা আমায় দেয়। এই জিন্দেগিটা আমার বাপ মা দিওয়া নয়, এই জিন্দেগি আমাকে আমার আল্লাহ দিয়েছে। অতএব বাপ মাকে ভালোবাসতে আল্লাহর হুকুম, বাপ হলো জান্নাতের দরজা, মা হলো জান্নাত, তাই বাপ মাকে ভালোবাসতে হবে, এটা আমার আল্লাহ রাসূলের হুকুম, ভালোবাসা। আলহামদুলিল্লাহ। কিন্তু তা বলে এটা নয় যে আল্লাহ রাসূল ছেড়ে দিয়ে বাপ মার হুকুমে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করব, না, ওটা চলবে না। কথা শুনছেন তো? এই জন্য হক কথা বলি, বললে একটু ডিস্টার্ব হয়, জলসা কমিটির উপরে ডিস্টার্ব হয়, অসুবিধে হয়, চাঁদা অসুবিধে হয়, কথা বুঝতে অনেক মানুষ দিতে চায়, কিন্তু বলে যদি জানতে পারি তোর ঘরটা বোল্ডুজার দিয়ে ভেঙে দেবো। সে চিন্তা করছে 100 টাকা দিতে গিয়ে সেগুলো ঘরেই চলে চলে। কথা বুঝতে তাহলে বলুন, এই জুলুমগুলো যারা করে তারা কি ফেরাউন নয়? এক কথা বলছেন না জানো? তোর ভালো লাগে না তুই নিবি না, যার ভালো লাগে সে নেবে। কি তুই তোর মতো বলবি, আমি আমার মতো বলবো, যার ভালো লাগবে আমার কথা সে নেবে, যার ভালো লাগবে তোর কথা তুই নিবি, নেবে, অসুবিধা কি আছে? বলছেন না। আমি তো খুল্লার মধ্যে ঝোড়া চাপা দিয়ে রেখেছিলাম, আব্বাস সিদ্দিকী খুল্লাও খুলেছে, ঝোড়াও খুলে সব বার করে দিচ্ছে, বেরো চলো, গোলামি নয়, স্বাধীন হও, নিজের পায়ে দাঁড়াও। একমাত্র যদি কারো, একমাত্র যদি না একমাত্র আমরা দাস দাসী হলাম আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে পাওয়ার চলবে আল্লাহ, আমাদের উপরে হুকুম চলবে রাসূলুল্লাহ, বাকি কারো না। ঠিক না বেটা? তোকে ভালো লাগে, ভালোবেসেছি, ভালোভাবে চলবি, সাথ দেবো। যেদিন মনে হবে তুই বদমাইশি করছিস, তোর থেকে সরে যাব, তুই বলবি না বদমাইশিও করবো, সত্যও দেবো না, এ দাদাগিরি চলবে না। এটা একমাত্র আল্লাহ ও রাসূলের মানায়, বাকি কারণ। কেন তারা কখনো জুলুম করেও না, করতে পারেও না, নামুমকিন। তারা আমার একজন স্রষ্টা, আর একজন হলো স্রষ্টার সঙ্গে আমাদেরকে জুড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসেন আম্মা জানা সাদ্দার কথা বলছিলাম ফেরাউন যখন এইভাবে বুঝাতে লেগেছে হযরত মা সাদ্দাম্মা কিছুতেই ফেরাউনের কথা শুনছে না। ফেরাউন রেগে গিয়ে সৈন্যদেরকে জাল্লাদকে হুকুম করে দিল ছোট বড় বাচ্চাটাকে নিয়ে গিয়ে গরম করা তেলেতে ফেলে দিল। আহারে ভেবে দেখো তো দেখি সামান্য গরম হাঁড়ি যদি লেগে যায় কি কষ্ট না হয়। টকবক করা গরম তেলেতে হযরত মা সাদ্দার বড় ছেলেকে গরম তেলেতে ফেলে দিল। বাচ্চা ছটফট ছটফট করতে করতে থেমে গেল। এই যুবকেরা মায়ের চোখের পানি বুকে ভিজতে লেগেছে, গড়িয়ে গড়িয়ে পড়তে লেগেছে। আহারে আসমানের দিকে আওয়াজ তুলে বলতে লেগেছে, হে আল্লাহ, সন্তান ছিল আমার কিন্তু বান্দা তো আপনার। আমি মা হয়ে যদি ছেলেকেই জুলুম থেকে কষ্ট ব্যথা পাই, আমার চোখ দিয়ে যদি পানি বেরোয়, হে আল্লাহ, আপনার বান্দার উপরে যে জুলুম করেছে তার বিচারটা আপনি করবে। পরীক্ষা শুরু হয়েছে। আমাদেরও পরীক্ষা নেবে তো নাকি? হ্যাঁ, আমাদের অবশ্য পরীক্ষা খুব ছোট ছোট, এতেই ফেল হয়ে যাচ্ছে। আমরা এতেই ফেল হয়ে যাচ্ছে। আগেকার এই যে মুরব্বী বাপজান গুলো বসে আছে, আমার মনে হয় 7-8 ভাই বোন হবে, তাই তো নাকি আব্বা? একটু বলেন না, 7-8 জন হবে তো নাকি? হ্যাঁ। ছোটবেলায় না খেয়ে মানুষ হয়েছেন নাকি? ছোটবেলায় না খেয়ে মানুষ হয়েছে? হয়তো আসাম এক বাটি খেয়েছেন, আপনার এক বাটি আসাম এখন 1000 পিস মুসাম্মি নেবুতেও তো উপকার নেই। ওই এক বাটি আসামে যাচ্ছিল, কি বলা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, আমার আব্বা জানেন মুখে শোনা যে বাবা তোমার ব্যাপারই আলাদা, কিন্তু আমি রুটি আকাশের দিকে ধরলে রাত্রিরে চাঁদ দেখা যেত, এত পাতলা, তার ভিতরে মাঝে মাঝে ছিঁড়াও আছে। তাহলে বলো, কিন্তু এরপরও কেউ না খেয়ে অভাবী এরম কেউ ছিল না। বাপ ঠিক ছেলেকে খাইয়েছে, আল্লাহ খাইয়েছে বাপের ওসিলা। আর এখন একখানা দেড়খানা, মানে একটা এসেছে, একটা হয়তো আছে, আসবে। এতে আমাদের যা অভাব যেন শেষ হচ্ছে কি, যত আছে আছে তাও যেন হচ্ছে নেই। কেন বলেন? গরুর বছরে একটা বাচ্চা হয়, চারিদিকে তাকাবেন গরু দেখা যায়, গরুর বাচ্চা দেখা যায়। আর কুকুরের বছরে 7-8টা হয়, কুকুরের বাচ্চা দেখা যায়। কেন বলেন তো? এটা হালাল, এটা হারাম। আগেকার সময় আমার মুরব্বী বাপেদের আব্বাদের সব পয়সা টয়সা, বাপেদেরও পয়সা হালাল ছিল। এখন আমাদের জামিল হয়ে গেছে, ঢুকে যাচ্ছে, না জেনেও ঢুকে যাচ্ছে। এই জন্য এক গাদা থাকার পরও নেই। কথা বুঝছেন তো নাকি? আজ বড় পরিকল্পনা নানান দিক দিয়ে চলছে, ভেবে ভেবে চলো। হালাল হারাম থেকে দূরে থাকে। যে কোনো জিনিস খাবার আগে ভেবে চিনতে খা। কথা বুঝলে? একদিন মিডিয়ায় দেখছিলাম চা পাতাতে গোবর মিশাচ্ছে। চা পাতাতে কি মিশাচ্ছে? গোবর। সেদিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা, কথা বুঝে আসছে? কি হবে? চা চা আমাকে খেতেই হবে, আমি কি তার গোলাম নাকি? চায়ের তার কথা শুনতে হবে, আমাকে তো খেতে হবে। তার থেকে শুধু গরম পানি খাবো। কথা বুঝে আসছে? ভালো লাগে গরম পানি খাই, গরম পানি খাই। কথা বুঝে আসছে? আপনারাও খাবেন। প্রতিদিন সকালে উঠে বাসি মুখে একদম হালকা কুসুম গরম পানি, পাতি লেবুর রস, মধু দিয়ে গুলে খাবেন। আর না হয় শুধু মধু গরম পানি খাবেন, না শুধু গরম পানি খাবেন। সকালটা শুরু করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে, ভালো দিন যাবে। রাত্রে শোবার আগে মিনিমাম আধ-এক ঘন্টা আগে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি খেয়ে শোবেন। সকালে উঠার সাথে সাথে পুরো একদম ভালো তারে হয়ে যাবে, সারা দিনটা মন ফুরফুরে থাকবে। বুঝতে পারছেন তো নাকি? আরে সব সিস্টেম ইসলামে আছে, আমরা ছেড়ে দিয়ে তার পিছনে ছুটছি। নিজের দোকানে সব টাকার পরে এর দোকানে উঠি, ওর দোকানে উঠি, তার দোকানে উঠি, যত পচা ভেজাল খাবার গুলো টানাটানি করছি। এজন্য তাজ আমাদের মরণ এত দুর্দশা। যা সময় দিয়ে খেয়াল করে আম্মা জানের কথাটা একটু শেষ করে দিই। ফেরাউন আবার বলতে লাগলো, মা সাদ্দারে, এখনো দুটো
বাচ্চা নিজের জানটাকে নিয়ে করে যা, আয় আমাকে খোদা বলে মেনে নে, মুসা জি প্রচারটা করে যে ছেড়ে দে। এ যুবকেরা তরুণীরা বাবেরা, একজন মহিলা কত দুর্বল হয়, তারপর তো ইমানটা কত পাওয়ার ছিল। মিশরের রাজা একটা মহিলাকে নত করতে পারছে না, আর আজকে আমাদের জল নেতা ছেলেগুলোকে সামান্য চুনোপুটি নেতাগুলো জব্দ করে দিচ্ছে। কি করছে না? কারণ ইমান দুর্বল। ইমানের কাছে আমেরিকা হোক আর যেই হোক সবাই হার মেরেছে। তাদের কাছে পারমাণবিক শক্তি থাকতে পারে, প্যালেস্টাইনকে মেরে 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 পুরো শেষ করে ফেলছে, তারপরও নত করতে পারছে না। ইমানের কাছে মাথা নত সবাইকে করতে হবে। হে যুবকেরা, ইমান নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত নবীকে প্রেম করবে, আদব করবে, তোমার ইমানের পাওয়ার তত বাড়বে। দাড়ি টুপি নামাজ রোজা এগুলো সব ঈমানের মধ্যে, এগুলো আমল। এগুলো কি আমল। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত আম্মা জান্মা সবতে কি কথা বলতে লেগেছে। এ ফেরাউন বারবার তুই একই কথা বলছি, আমি তোকে শেষবার বলে দিলাম, তুই যাই চেষ্টা করিস না কেন, আমি আমার স্রষ্টা আল্লাহকে ছাড়বো না, আমি তিনার পক্ষ ছাড়া অন্যদিকে যাব না। এই জালিম উচিত হবে পরিবর্তন হয়ে যাওয়া। কিন্তু ফিরআউন গিয়ে আবার হুকুম করলো, দ্বিতীয় ছেলেটাকে গরম করা তেলেতে ফেলে দিল। ছেলেটা ছটফট করতে করতে থেমে গেল। এবারে ফিরআউন বলতে লেগেছে, মা সাত্তারে, তোর বুকে যেটা জড়িয়ে ধরে রেখেছে ওই কোলের বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস, আমাকে খোদা বলে মেনে নে, আমার দলে চলে আয়, মুসাকে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের ঈমান কোথায়? একজন মহিলার ঈমান কোথায়? মায়েরা এমনি বড় দুর্বল হয়, কিন্তু ঈমানদার মা কখনো দুর্বল হয় না, ঈমানদার পুরুষ কখনো দুর্বল হয় না। একজন ঈমানদার মহিলা পৃথিবীর রাজার কাছে মাথা নত করছে না, মিশরের জালিম রাজার কাছে মাথা নত করছে না, এবং জালিম রাজা হাঁপিয়ে যাচ্ছে তাকে, কিন্তু তার মনের মতো বানাতে পারছে না, তার পথে আনতে পারছে না। এ যুবকেরা, তরুণেরা, হযরত আম্মা জান্মা সাত্তার কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাচ্চা মাকে ছাড়ছে না, মা বাচ্চাকে ছাড়ে নে। এই অবস্থায় জোর করে টেনে নিয়ে গরম করা তেলের উপরে ধরেছে। এ মা সাত্তার, শেষবার বলছি, বল আমাকে খোদা বলে মানবি কি? বল, নাই ছেলেটা ছেড়ে দেব। মা সাথে একটাই কথা বলে, আল্লাহ আমার ঈমান হেফাজত করে। এই জালিমের কাছে আমি মা সাথে যেন হেরে না যাই, আমার ঈমান কি হেফাজত করে। বাচ্চা তো দুনিয়ার লোভের জিনিস, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা নেয়, এই পরীক্ষায় যেন ফেল না হয়ে যায়, আল্লাহ পাক মা সাথে ঈমানকে হেফাজত করবে। এ ফেরাউন, তুই যাই করিস না কেন, আমি জীবন দিতে রাজি আছি, আল্লাহ ছাড়তে রাজি নয়। আল্লাহ 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 আল্লাহ। তারপরে বাচ্চাটাকে, ছোট বাচ্চাটাকেও করাতে ফেরাউন ছেড়েছিল। কত জুলুম হয়েছে ইমানদারদের, মুসলমানদের উপরে। এই জুলুম কিন্তু আগামী দিনে আমাদের উপরে আসছে। এই যে হালকা হালকা হচ্ছে, এই হালকাতে আমরা যদি শুধরে না যাই, আগামী দিনে এই ভয়ঙ্কর আসবে, এই ভয়ঙ্কর আসবে। বড় বড় ক্যাম্প তৈরি করা হবে, সেই ক্যাম্পে নিজে বন্দী করা হবে, ভরা হবে। সেই ক্যাম্পে যদি আপনার একটা বাচ্চা জন্মগ্রহণ করে নারী, তাকে হত্যা করে দেওয়া হবে। আর যদিও কোনো নারী বেঁচে যায়, যদি রূপবান হয়, সুন্দরী হয়, বড় বড় সাহেবদের রাত্রিরে ভোগের পাত্রী হবে। ভাষা খারাপ লাগছে নাকি? কিচ্ছু হাকিকাতটা বলে যাচ্ছে। মিলিয়ে লিও, বেঁচে থাকি জানা থাকি, রেকর্ড তো হয়ে আছে, মিলিয়ে নেবে।
এইসব পরিকল্পনা হচ্ছে, বিরাট প্ল্যান চলছে। আর এই প্ল্যানের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী লড়াই করে যখন তোমাদেরকে আহ্বান করছে, আসো আমার সাথে শক্তিশালী করো। লোহা কাটতে গেলে লোহা দরকার, লোহা কাটতে গেলে লোহা দরকার। ইনি মৌলানা সাহেব, ইনি ইমাম সাহেব, আমি পীরজাদা পীর সাহেব, বক্তা সাহেব, ইনি ইমাম সাহেব, মৌলানা সাহেব, আলেম সাহেব, ঠিক আছে। কিন্তু আমরা এই সমাজের মানুষকে বাঁচাবার জন্য যখন মেসেজ দিচ্ছি যে আসো, অন্যায়ের প্রতিরোধ করার জন্য ঢাল দরকার, ঢাল তৈরি করো। আমার কওমের লোক, জাতির লোক ভুল বুঝছে, এই কথা বুঝছেন না? এত ভয়ানক দিন আসছে আগামী দিন, কি ভয়ানক পরিস্থিতি। তো ভাইয়ের আমার, হযরত আম্মা জান মা সাত্তা হুজুর চোখ ভরা পানি নিয়ে কাঁদছে, আল্লাহ আল্লাহ, এই কঠিন মুহূর্তে আপনি আমার ঈমানকে বাঁচান, কঠিন মুহূর্তে আপনি আমার ঈমানকে বাঁচান আল্লাহ। ঠিক এই সময়ে মা সাত্তাকে আবার অফার দেওয়া হচ্ছে, মা সাত্তা তোর জানটাও কমসে কম বাঁচা। ওই সময় ওই শুনছেন করার ভেতর থেকে গরম যে তেলে তিনটে ছেলে ছটফট করতে করতে জান বেরিয়ে ঠান্ডা হয়ে গেল, সেই তিন ছেলের জবান থেকে আওয়াজ আসছে, মা এইটা দুনিয়াতে লোক দেখছে গরম করা তেল, কিন্তু এই গরমের মধ্যে আল্লাহর জান্নাতের স্বাদ আছে। জোরে বলুন, আরো জোরে বলুন। হে মুসলিম উম্মাহ, হে যুবকেরা, তোমরা দেখছো আব্বাস সিদ্দিকীর দিকটা বড় ভয়ঙ্কর, বড় বিপদ, বড় জুলুম, বড় কষ্ট। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, এর মধ্যে যে শান্তি আছে, তোমার এই জালিম অত্যাচারী জুলুমের সাম্রাজ্যের দিকে সে শান্তি নাই। আমি তোমায় বলছি, মিলিয়ে শান্তি নাই। কথা মাথায় ঢুকছে না? আরে মৃত্যু তো তোমারও হবে, আমারও হবে। মৃত্যু তো জালিমেরও হবে, মজলুমেরও হবে। মৃত্যু তো মিথ্যাবাদীদেরও হবে, সত্যবাদীদেরও হবে। মৃত্যু তো ধনীরও হবে, গরিবেরও হবে। মৃত্যু তো অন্যায়কারীদেরও হবে, ন্যায়পরায়ণদেরও হবে। কিন্তু মনে রেখে দিও, ন্যায়পরায়ণকারীরা, সত্যবাদীরা, মজলুমেরা, ইনসাফ পরায়ণকারীরা হয়তো গুটি কত দিন একটু পরীক্ষা আল্লাহ লিখছে, তাই কষ্ট লাগছে তোমাদের নজরে, কিন্তু যারা প্রকৃত প্রেমিক হয় তাদের একটা আনন্দও লাগে। এ বিষয়ে আর একটা আমার কথা বলি, আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুন জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজ আমার মায়েদের দূর থেকে আওয়াজ দিয়ে বলি, মা মশলাটা জেনে নাও, স্বামী যদি হারাম ইনকাম করে, মহিলাকে যদি স্ত্রীকে, কন্যা সন্তানকে খাওয়ায়, এর জন্য ওই কন্যাকে, ওই স্ত্রীকে জবাব আল্লাহর কাছে দিতে হবে না। শুনছেন তো? কেন পুরুষের আন্ডারে মহিলা, বিবাহের আগ পর্যন্ত একটা মেয়ের তার থাকা, খাওয়া, ওষুধ পানি, পড়াশোনা, সমস্ত কিছু দায়িত্ব হলো বাপের। বাপকে মেহনত করে তার কন্যার মুখে খাবার তুলতে হবে, তার জামা কাপড়, থাকা, চিকিৎসার ব্যবস্থা বাপের। কি করে পারবো জানি না, এটাই আপনার কাজ। পেরে তোমাকে পরিশ্রম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। কে বলেছে জমিনে আল্লাহর রহমত রুজি ভরে আছে? তুমি বেরো, তুমি তালাশ করো এবং তাহাজ্জুদের সিজদায় পড়ে বলো, মালিক আমার সংসারে বড় অভাব, তুমি গায়েবী সাহায্য করো। কে দেখা যাবে তোমাকে এসে বলবে, আরে অমুক তুই কি করছিস না, আর বলুন এই ভ্যান চালিয়ে চলছে, এক কাজ কর, আমার ওখানে একটা কারখানা খুলছিলাম, তুই একটু দেখাশোনা করবি, মাস গেলে তোকে 30,000 টাকা দেবো। কোথা থেকে আল্লাহ তোমার লোক পাঠাবে সেটা আল্লাহ জানে। তুমি খোঁজ করো, তুমি তাহাজ্জুদ করে আল্লাহকে বলো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর ওই মহিলাটার দায়িত্ব হলো তার স্বামী, তার থাকা, খাওয়া, চিকিৎসা, সুখ শান্তি সব কিছু স্বামীর দায়িত্ব। স্বামী যখন দুর্বল বা ইন্তেকাল হয়ে যাবে,
বা বয়স হয়ে যাবে নারী, তখন তার সমস্ত দায়ী দায়িত্ব তার ছেলে। শুনছেন তো নাকি? তাহলে মেয়েদের আল্লাহ কিয়ামতের দিন একটাই প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো বলো। আর পুরুষদের কি প্রশ্ন হবে, তুমি আমার জন্য কি করেছো বলো। যদি 100% ঠিক হয়েও যায়, তারপরে বলবে তোমার ছেলে আমার জন্য কি করেছে বলো। আল্লাহ ওটা ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি গার্জিয়ান বলো। শুনছেন? আর মহিলাকে কি জিজ্ঞেস করে কি করেছো বলো। মহিলা যদি উত্তর দিতে পারে, আল্লাহ বলবে যাও জান্নাতে। তাকে স্বামীর জন্য জিজ্ঞেস করা হবে না, ছেলে মেয়ের জন্য জিজ্ঞাসা। শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। এরপরও নবী বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। এত সহজ নারীদের জান্নাত যাওয়ার পরও নারীদের সংখ্যা বেশি হবে। কেন? দুনিয়ায় যুগে যুগে একদল শিয়ালদের পাল্লায় নারীরা পড়েছে, একদল শিয়ালদের পাল্লায় নারীরা পড়েছে। শিয়াল দেখবেন আন্দোলন করে যে মুরগিগুলোকে খাঁচার মধ্যে বন্দী করে রাখে, মুরগির মালিক বড় খারাপ, বড় বদমাইশ, এজন্য আন্দোলন করে যাতে মালিক ছেড়ে দেয়, শিয়াল লুটে খায়। আমরা ইসলামের বিরুদ্ধে একদল নারী লোক বলে ইসলাম নারীদেরকে পর্দায় রাখে, ওদেরকে ঘরে রাখে, ওদেরকে এইভাবে জুলুম করে। এটা মূলত শিয়াল মার্কা মানুষ। এদেরও লক্ষ্য নারীরা বাইরে বেরোবে, অর্ধ উলঙ্গ হয়ে বেরোবে, আর এই শিয়াল মার্কা পুরুষগুলো তিলোত্তমা বোনকে যেমন করেছে ওই রকম মুছে মুছে খাবে। শুনছেন তো নাকি? তো যা কে বুঝবে না বুঝবে, আমার মা বোনগুলোর তো বোঝা দরকার ছিল যে আমাকে যিনি বানিয়েছে সেই আল্লাহ বলেছে তুমি নিজেকে ঢেকে রাখো সৌন্দর্য। শুনছেন তো নাকি? আমার তো মা বোনগুলো বোঝার দরকার ছিল, কিন্তু আমার মা বোনরা বোঝে, বলে বোঝে। এখন সব কি সব নিয়ম বেরিয়েছে, হ্যাঁ কি সব নিয়ম বেরিয়েছে। তো ভাইরা আমার, সেই জায়গায় আবার অনেক সময় আমার কোন ইমাম সাহেব ভাই জলসা করছেন, আমার আগে কি আপনি আমার এই ভাই ওয়াজ করছিলেন, একটা কথা বললো আমাকে ভালো লাগলো। হ্যাঁ, আমি জলসা কমিটি থেকে এইভাবে বলি। আমি তো প্রথম জলসার দিনে করা শুরু করে দিয়েছিলাম, জানেন তো নাকি? তার প্রধান কারণ ছিল জলসার নামে মেলা হতো, যেটা সম্পূর্ণ হারাম। তো ধর্মের নামে হারাম কাজ করা, কমিটিও জাহান্নামে যাবে, বক্তাও জাহান্নামে যাবে। শুনছেন না? শুনুন। এজন্য আমি কি করলাম যে না, দিনে যদি হয় যাব না। কেন? দিনের বেলা চোখ খোলার জায়গা থাকে, হই করতে পারে না। আর রাত্রি হলে লাইটিং হবে, একটু বেরোই না রে, বিভিন্ন কুটুম আসবে, কই বোঝাচ্ছে না, সব ঘুরতে বেরোবে। ওই জন্য দিনে করে দিলাম। এবারে লাস্টে অনেকটা পরিবর্তন হয়েছে। এখন মাঝে মাঝে কাউকে রাত্রে গিয়ে দেখছি যে সব জায়গায় একটা জায়গায় বিগড়ে যাচ্ছে, খাতায় নোট করছে অমুক জায়গায় আর রাত্রে যাওয়া যাবে না। কেন? ওরা ডিসিপ্লিন ভঙ্গ করেছে, দোকান দিয়েছে, মেলা দিয়েছে। শুনছেন তো নাকি? খাবার দোকান দেয় তবু একটা আলাদা বিষয়। কিছু কিছু জায়গায় লাগোদ্দুন্না, তারপরে কি হাত ছাপা, নৌকো, কিচ্ছু বাদ দেয় না। তুই যেন মনেই করবি জলসা দিচ্ছিস কেন? তুই তো সবটাই তো ইসলাম বিরোধী করলি। আর এটা দিয়ে মানে বেদে ইসলামকে কষ্ট দিয়াটাই, বেদে কষ্ট দিয়া। তো যাক, আমি ওইদিকে বলতে গেলে যা আম্মা জান হুজুরের কথাটা বলতে পারবো না। যাক, আমি যে কথা বলে যাচ্ছি, আমার মায়ের একটু মন দিয়ে শোনো। আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বা দোনো জাহানের বাদশা, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের নবীদের নবী, সরদারদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কন্যা খাতুনে জান্নাত কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। হযরতে মাওলা আলী হয়নি, ইমাম হাসান হোসেনের হয়নি। এই সময় খাতুনে জান্নাত তিনি ঘড়ি দেখে ফেলেছি তো মন এবার অন্যদিকে চলে গেছে। 1 ঘন্টায় পৌঁছাতে হবে এক জায়গায়, অনেক দূরে। তো এই জন্য খাতুনে জান্নাতকে মাওলা আলী এসে বলছে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি আল্লাহ নবীর কন্যা, আমি তোমার স্বামী। কি সংসার তাদের! কোনদিন তোমাকে দুবেলা পেট ভরে আমি খাওয়াতে পারলাম না। হযরতে খাতুনে জান্নাত মুচকি হেসে বলছে, আমি আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তো সে যাকে তার স্ত্রী বলবে আপনি শ্রেষ্ঠ, আপনি ভালো। কথা বুঝা?
আর হযরতে মাওলা আলীও বললেন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিও আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়ে জান্নাতি যার স্বামী বলবে আমি তোমার উপর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ ইসলামকে করেছে, একে অপরের কাছে আল্লাহ জড়িয়ে রেখেছে, একে অপরের সঙ্গে জড়িয়ে রেখেছে। কোরআনে আল্লাহ বলছে নারীরা হলো পুরুষদের জামা, পুরুষরা হলো নারীদের জামা। কেউ কারো ইজ্জতকে কখনো টেনে খুলতে দেয় না। আল্লাহ দেখুন কিভাবে একে অপরকে জড়িয়ে রেখেছে। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি আপনার আব্বাজানের কাছে কি যাব? কেন আমার নবীর কাছে অনেকে নজরানা দেয়, নজরানা পর্যন্ত নাকি কথা বলছেন না কেন? এখন যেগুলোকে আমার একদল ভাইরা বলছে হাত পেতে খাওয়া। কি পেতে খাওয়া? জোরে বলবেন তো? বলে না ওরা হাত পেতে খায়, বলেন একদল লোক। ওরা বলতে কারা? ফুরফুরা হুজুররা। কারা? ফুরফুরা হুজুররা। ওদের বাপ দাদু নানা নানি মুসলমান হয়েছে ফুরফুরা দাদা হুজুরের ওসিলায়, 5 হুজুরের ওসিলায়। এখন হুজুরদের আর পছন্দ হচ্ছে না। কেন? অন্যায় করেছে, একটা দুটো লোক একটু বলা শুরু করেছে, কেন তোরা এই কাজ করছিস, এরকম জুলুম করছিস কেন? এবারে বলছি হুজুর ভালো নয়। শুনছেন তো নাকি? এজন্য বলছে ওরা হাত পেতে খায়, অর্থাৎ মুসাফা করে নজরানা দেন না আপনারা? এই দেন তো নাকি? হচ্ছে এই নজরানা দেয়া হলো সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। আর নবীর সুন্নাতকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে, দাদা হুজুরের ওসিয়তনামা খুলে দেখে নাও, সে কাফের। এই কথা শুনছেন তো নাকি? আবার কাফের বললেও সমস্যা। অনেকে ফতোয়া দিচ্ছে কাফেরকে কাফের বলা যাবে না। যাত্রী কাছে তো নিজেই বলছে কাফেরকে, সে তো নিজে বলে নিল কাফের। এ বলছে না, সে নিজেই বলছে কাফেরকে কাফের বলা যাবে না। তুই তো নিজেই বললি কাফের, আবার ফতোয়া দিচ্ছে কাফের। মানে এরা কি করবে? দালালি করতে করতে হুঁশ হারিয়ে ফেলেছে। কথা বুঝে আসছে? যাক, আল্লাহ হিদায়াত দান করুন। হিদায়াত কপালে যদি না থাকে, মুমিন মুমিনা ইসলাম মাননে ওয়ালাদের রাস্তার কাঁটাগুলো আল্লাহ পরিষ্কার করে দিবেন। আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত খাতুনে জান্নাতকে হযরত মাওলা আলী বললে, হে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আপনি যদি বলেন আব্বার কাছে, আপনার আব্বার কাছে যাব, রাসূলুল্লাহর কাছে যাব, আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, ওই নজরানা থেকে কিছু নিয়ে আসব। কেননা কয়েকদিন আমার আপনার হাসান হোসেনের খাওয়া হয়নি। ওই সময় খাতুনে জান্নাত ইজাজত দিলে চলে গেলে, যাবার পরে দেখতে লেগেছে একটা খাসি একজন দান নজরানা দিয়েছে। আল্লাহ নবী দান নিতেন না, যাকাত দিতেন না, ফিতরা নিতেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আমাদেরও দান চলে না, যাকাত চলে না, ফিতরা চলে না, আহলে রাসূলদের গুণ চলে না, নজরানা চলে। খুশি করে উপরে উঠো, যেটা নজরানা দেয় ওটা চলে। এই জন্য রাসূল পাক এক সাহাবী হুজুর একটা খাসি নজরানা দিয়েছে। এটা দেখার পরে হযরত মাওলা আলী চলে আসলেন আল্লাহ নবীর পেটের কাছে, এসে বলতে লাগলেন, খাতুনে জান্নাত, আপনার আব্বাকে একজন একটা খাসি দিয়েছে, কিন্তু আপনি বেটি, আপনি গিয়ে বললে জিনিসটা বড় ভালো হয়। আমি জামাই, আপনি গিয়ে বলুন। তাই খাতুনে জান্নাত বলে গেলে, গিয়ে বলতে লাগলেন, আব্বা আপনাকে একটা নজরানা দিয়েছে খাসি, ওটা কি ফাতেমাকে দেয়া যাবে? আল্লাহ নবী বললেন, কেন দেয়া যাবে না? তুমি আমার শরীরের টুকরো, কেন তোমায় দেব না? হে ফাতেমা, তবে একটা কথা শোনো, আল্লাহ পাক একটা দোয়া পাঠিয়েছে। এই দোয়া যত বেশি পড়বে, সে আল্লাহ তোর নৈকট্য হয়ে যাবে, কাছের হয়ে যাবে। তুমি কি দোয়াটা শিখবে না খাসি নেবে? হযরতে খাতুনে জান্নাত কয়েকদিন বাচ্চাদের খাওয়া হয়নি, আল্লাহকে কত ভালোবেসেছে দেখে। বলতে লাগলেন, আব্বা খাসি লাগবে না, আল্লাহ পাওয়া যাবার দোয়া লাগবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা খাতুনে জান্নাতের কথা বলি। এ যুবকেরা, হযরত খাতুনে জান্নাত ইন্তেকালের সময় এসে গেছে, বিছানাতে শুয়ে রয়েছে। এমন সময় মাওলা আলীর কোলে মাথা দিয়ে বিছানায় শুয়ে আছে। হযরত মাওলা আলী মাথাতে হাত বুলাতে লেগেছে স্ত্রী, আর এমন করে চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এ খাতুনে জান্নাত আদমজানের সুলতানের বেটি জীবনে কোনোদিন আলীর কাছে কিছু চাইলে না। আজকে আমার মনের একটা তামান্না,
একটা যদি কিছু তুমি আমার কাছে চাও, আমি আলী বড় খুশি হব। আস্তে আস্তে আস্তে, সময় নেই। আমার স্লোগান মাহফিলের ভেতরে দেবেন, আমার স্লোগান বাইরে দেবেন। এটা হুজুরের মাহফিল, কোরআন হাদিস দ্বীনের মাহফিল, জানো না বলে দিচ্ছি। আমার স্লোগান বাইরে, এটার জায়গা অনেক বড়, এটা জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এমন কিছু ভিআইপি নয় যে আমার স্লোগান দিতে হবে। তো যাই হোক ভাই, আমি কি কথা বলছিলাম, হযরতে মাওলা আলী আর খাতুনে জান্নাত সংসার করছে। খাতুনে জান্নাত জীবনে কোনোদিন হযরত আলীর কাছে চাইনি জামা এটা এনে দেন, এটা লাগবে, এটা কিনে দেন। আমরা যে ভাষায় বলবো, শাড়ি হোক, জামা কাপড় হোক, কিছু খাবার শখ হোক, একেবারে চাই না। চাওয়াটা খারাপ না, চাইতে পারে, স্ত্রী চাইতে পারে, কিন্তু মাওলা আলীর কাছে খাতুনে জান্নাত কোনোদিন চাই না। কি বেটি শিক্ষা দিয়েছে! কেন? আল্লাহ নবী বলেছে, তুমি এমন জিনিস চেয়ে ফেললে তোমার স্বামী যদি সেটা দিতে না পায়, সে ভেতরে ভেতরে কষ্ট পাবে। স্বামীকে কষ্ট দিও না। তাহলে উস্তাদটাকে দেখতে হবে, তো ফাতেমা হুজুরের উস্তাদটাকে। তো এই জন্য কোনোদিন চাই না হযরতে ফাতেমা হুজুর। কিন্তু আমি আবার বলছি, আমার মা বোনেরা, চাওয়াটা যে নিষেধ তা নয়। স্বামীকে ভালোবেসে চাইতে পারে, তবে স্বামীর ইনকামটা কেউ না জানো, স্ত্রী তো জানে। স্ত্রীকে বুঝে চাওয়া দরকার। একজন স্বামী ইমাম সাহেব, তাকে মসজিদে দেয় 7,000, 8,000, 10,000 টাকা। এটা অত্যন্ত লজ্জাজনক মুসলমানদের জন্য। এটা ইসলামেই একমাত্র আছে। বড় দুঃখজনক যে আমরা আমাদের মসজিদের যে ইমাম, যে গ্রামের সবথেকে সম্মানীয় ব্যক্তি, তাকে সবথেকে আমরা অপমান করি। অথচ আমরা সব জায়গায় টাকা খরচ করি, কিন্তু একটা মহল্লায় যত কমই হোক 100 টাকা, ঠিক না বেটি? যদি মাসে 200টা টাকা আল্লাহর ঘরের যে খাদেম, আল্লাহর ঘরের যে দায়িত্ব আছে, 200টা টাকা আমি ইমামকে দেব, তাহলে 20,000 টাকা 100 ঘর থেকে উঠে যেত, আর আপনার গায়েও লাগতো না, আর ইমামও খুশি হতো। সে দিল থেকে দোয়া করতো, চেয়ে দোয়া, আসল দোয়া নয়। মেজো হুজুরকে শুধু বলতাম, হুজুর দোয়া করবেন, আমি বড় আলেম, বড় আলেম। মেজো হুজুর বলছে, হবে না, হবে না। আমি তো বুঝতাম না, তখন ছোট মানুষ, শুধু রেগে যেতাম, দাদু কি বুঝ হবে না, সবার জন্য দোয়া করছে, আমার বলছে হবে না, হবে না। তো যখনই যেতাম, যে বলতাম দোয়া করবেন, হুজুর বলতেন হবে না, হবে না। লাস্টে একদিন বলছে, দোয়া কি গাছের ফল নাকি তোমায় পেরেতে দেবো? দোয়া চেয়ে পাওয়া যায় না, দোয়ার কাজ করতে হয়। দোয়া চেয়ে পাওয়া যায় না, দোয়ার কাজ কাজ করবে। তোমার বেটা জান দাদা হুজুর দোয়া করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বেটা জান, আপনাদের আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান জিন্দানা মরা গো। এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যাক, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। তো ভাইরা আমার, হজ করতে গেলে সময় লাগে। তো হযরতে খাতুনে জান্নাত স্বামীর কথা শুনে, মাওলা আলী হুজুরের কথা শুনে মুচকি হাসছে। বলছে, আবার বলছে, আমি তো আপনার উপরে রাজি আছি, আপনি মনে কষ্ট নিচ্ছেন কেন? হযরতে মাওলা আলী বলছেন, স্বামী স্বামীর কথা হচ্ছে, আমার জীবনের একটা শখ, কোনোদিন চাইলে না, যদি একটা কিছু চাও। হযরতে খাতুনে জান্নাত বললেন, জান আমাকে একটা সেব আপেল এনে দেন। আপেল খাবার শখ করুন, যা যা যা। হযরতে মাওলা আলী বলে, ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম, বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে, আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর জামাতা, এ শের খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছি, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে, আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনদিন আমার কাছে কিছু চাইল না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে, কোন
খোদাত্বকে তুমি ফিরিয়ে দিও না। খোদাত্বকে যদি কেউ খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা ওই ফলটা ওই খোদাত্বকে দিয়ে দিলে মাথাটা হ্যাঁ করে মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েদেরকে এখানে একটা কথা বলে যাব, মা স্বামীর ইনকামে খুশিতে থাকেন, দুনিয়া আপনাকে স্বামীর থেকে সরাবে এবং হারাম ইনকাম ঢুকাবার জন্য আপনাকে 1000, 1500, 2000 টাকা দিচ্ছে। মা যদি কেউ দরদি হয় তাকে বলুন আমার স্বামীর জন্য দেন, আমার জন্য দিতে হবে না, আমার ছেলেকে দেন, আমায় দিতে হবে না। যদি সত্যি দরদি হয় ছেলেকে দেবে, আপনাকে দেবে, স্বামীকে দেবে, তাকে বলুন আমার ছেলেকে দিলে আমি আপনার সাথ দেবো তো, আমাকে দিচ্ছেন কেন সাথ দিবার আশায়? যদি সত্যি সাথ দিবার আশায় হয় আমার স্বামীকে দেন, আমি আপনার সাথ দেবো। ওরা দেবে না, ওরা মেয়েকে দেবে। কেন? এই 1000 টাকা হলো নারীর ইনকাম, এই টাকাটা মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করার টাকা। এ মা, এটা ইসলামে হালাল। কিভাবে আমার জাতির মেয়েদের ঘরে খারাপ করছে বুঝতে পেরেছো? যদি বুঝার হয় বুঝে লিও, আর না বুঝার হয় তেজপাতা হয়ে থাকো, শুধু চুষবে, কাজ মিটবে, ফেলে দেবে। 79 বছর আমাদেরকে ইউজ করা হচ্ছে না, হয়নি? অতএব দিন এসেছে নিজেদের পায়ে দাঁড়াও, ভাগীদারিতে দাঁড়াও। ইনি আমার সাথ দেবে, আমি না সাথ দেবো। কথা বুঝে আসছে না? আমি কম, আমি কমে তো খুশি, ইনি বেশি, ইনি বেশি, কিন্তু সব নেবে বললে হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? সব নিলেই ইনার কাছে চাইতে যেতে হবে। না, আমি তোমার কাছে চাইবো। তুমি কে? তুমি দিয়ে বলবে আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, ও কত শুনতে আমি রাজি নয়। ভাগীদারিতে আসো। তোমার দরকার হয় 70% লেভেল লাও, 30% আমায় দাও। কথা বুঝতে পারছেন তো নাকি? দিনের স্বার্থে বলে গেলাম, যদি আজকে 30% আমার থাকতো তাহলে কেউ বলতো না দিল্লি চলে যা। মনে পড়ছে তো নাকি? কেউ বলতে পারতো এই যে চেয়ারটায় বসে আছি কটা পায়া আছে, যদি 3টে হয় বসা যাবে, তা 3টে তুমি লেবে লাও, একটা পায়া আমাদের হাতে রাখা দরকার আছে না? আমি পা লাগিয়ে দেবো, তুমি বসো না, কিন্তু বসে যদি দিল্লি দেখাও তোমায় তুলে দিয়ে আমার পাটা খুলে নেবো, সর পড়ে যাবে, তাহলে চোখ দেখাতে পারবে না। এইটুকুই বলে গেলাম, আর সময় নেই। ইয়া নবী সালাম করি। কোরআন শুনতে রেখেছি আল্লাহ সামনে। তালাল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসে, সকলে বসে, ঘোষণা করবেন করে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على তো হ্যালোজিন দিয়েছি मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला একটু করে ঘুরিয়ে দেন, একটু ঘুরিয়ে দেন, ঘোরা ঘুরিয়ে ঘুরিয়ে এই দিকে এগুলো পুরো ডাইরেক্ট আলো মানুষের শরীরে এনার্জিকে টেনে নেয়। मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला अहमद अजल ही सीने में है, मैं ख्वाहूं मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है, का हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद
कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना আলহামদুলিল্লাহ। আমার আব্বা জানেরা লম্বা চওড়া ভূমিকা নয়, সময় সংক্ষেপ, একটা দিনই আলোচনার মাহফিল আপনারা করেছেন। এই পানি বর্ষার পরও আপনারা মাহফিলকে বাদ দেন না। আমার কামাল ফারুক বলে এক ভাই, সে অনেক কষ্ট করেছে শুনলাম, সবাই করে। আল্লাহ তার সমস্ত বিপদ আপদ দুনিয়া আখিরাতে আল্লাহ কাটিয়ে কামিয়াবি দেন, বলুন আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ কামিয়াবি দিক, বলুন আমিন। আমাদের উদ্দেশ্য ইসলামকে জানা, ইসলামকে বোঝা, ইসলামের পক্ষে থাকা, ইসলাম যেটা অপছন্দ করে তার থেকে দূরে থেকে আল্লাহকে খুশি করে দুনিয়া আখিরাতের কল্যাণ, এই উদ্দেশ্য করেই মাহফিল। পাশাপাশি একটু দোয়া হবে, আমাদেরও কাজে লাগবে, যারা কবরবাসী তাদেরও কাজে লাগবে। তাই প্রতি বছরে ভাইরা মাহফিল করে। এইরকম একটা আবহাওয়াতে জলসা আপনাদের শুনতে আসাও যেমন জ্বর জ্বর ভাব, আমাদেরও জলসা করতে আসাও জ্বর জ্বর ভাব। কেন হঠাৎ করে পানি হওয়ার পর পাশ থেকে ঠান্ডা লাগছে, কথা বুঝে আসছে। আর এই সাথে আবহাওয়া সবসময় যেন ঘুম ঘুম ভাব, কি আপনাদেরও হচ্ছে? তাহলে সবার একই সিস্টেম, একই ব্যাপার। কিন্তু ব্যাপারটা গেছে কমিটির ভাইয়েরাও জানে, যদি ভাইজানকে না পায় এই বছর তার হবে না, যা হবে আবার পরের বছরই হবে। এজন্য কাদা পানিতে কষ্ট করে আর করে এই মাহফিলটা আপনারা করছেন। যারা আসছেন চেয়ারে বসার আসার সময় হয়নি। হযরতে গাউসুল আযম বরবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে মন দিয়ে শোনো, একটা বয়স্ক মহিলা তার একটা সন্তানকে দিয়ে দিয়েছে। হুজুর আমি বড় গরীব, আমার এই বাচ্চাকে দিয়ে গেলাম, এর দেখাশোনা লেখাপড়া মানুষ করার দায়িত্ব আপনার। আমাদের কাছে অনেকে দিয়ে যায়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। ওলি আল্লাহদের দরবারে গরীব ঘরের বাচ্চা ঘরে গরীব দিয়ে যায়, হুজুর দেখবেন। এবারে আমাদের আওকাত অনুযায়ী আমরা বলি ঠিক আছে বাবু, অনেক কটা আছে, এগুলো মানুষের পার হয়ে গেলে তার বিশেষ করি। কিন্তু আগেকার সময়ে আল্লাহর ওলিদের দরবারে লঙ্গর খেলা চলতো, সেসব আল্লাহর খাস গায়েবী মাদত ছিল, আমাদের উপরও মাদত আছে। তাই তো চলছে না, চলবে কি করে? তা হুজুরের দরবারে তাই যখন দিয়ে গেছে যে হুজুর আমার তো স্বামী নেই, বয়স হয়ে গেছে, এই বাচ্চাকে আমি কি করে লালন পালন করবো, একে আপনার কাছে দিয়ে গেলাম, আপনার খেদমতে থাকবে, পড়াশোনা দেখাশোনা করবে।
তো হুজুর বললেন ঠিক আছে মা রেখে যাও। আচ্ছা। তো পরে অনেক দিন পরে, কিছুদিন অনেক দিন কেটে যাওয়ার পর ওই মহিলা তার বাচ্চাকে দেখতে এসে দেখছে বাচ্চা ডাল ভাত খাচ্ছে, ডাল ভাত সবজি খাচ্ছে, আর বড় পিসে হুজুর মুরগি খাচ্ছে। কথা বুঝে তো মায়ের জানতো, প্রত্যেক মা তার বাচ্চাকে ভালোবাসে, দেখে বড় কষ্ট হয়েছে। হুজুর এ কি হুজুর আপনি, যেমন আজ কিছু কিছু কথাই হলে শুধু এ কি মৌলী সাহেব, এ কি হুজুর, এ কি মৌলানা, এ কি হুজুর, যত দুনিয়ার দোষ শুধু মৌলানা হুজুর, আর বাকি সব জনম হচ্ছে ফেরেশতা। এই সমাজে হচ্ছে না, বিশেষ করে আমাদের পাশের দেশে হাওয়াটা খুব বেশি জোর ধরেছে, ওই হাওয়া আবার আমাদের বাংলাতে আসে। তো যা এটা ধ্বংস হবার একটা আলামত। তো বড় পীর সাহেব হুজুরকে বলছে যে হুজুর আপনি কি হুজুর, আপনি খাচ্ছেন মুরগি, বাচ্চাটাকে শুধু ডাল সবজি খাওয়াচ্ছেন। বড় পীর সাহেব মুচকে এসে বললেন মায়ের জানতো কষ্ট হচ্ছে, শোনেন যেদিন আপনার বাচ্চা মুরগি খাওয়ার উপযুক্ত হবে সেদিন খাবে। তো হুজুর এই বলে আবার খাওয়া শুরু করলেন, বেশি আর কথা বলছেন, খেয়ে নিয়ে হাড় ফাড়গুলো যা আছে জড়ো করে বড় পীর সাহেব হুজুর বলে ওঠো জিন্দা হও। মুরগি জিন্দা হয়ে হাঁটতে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। জিন্দা করার মালিক কে? জোরে বল। আয় বেশক আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি ডাকে জিন্দা হলো কেন? তার জবানে যা বেরোয় আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মাকে বলছে মা যেদিন তোমার বাচ্চা উপযুক্ত হবে সেদিন মুরগি খাবে, তবে এখন তোমার বাচ্চাকে নিয়ে যাওয়ার রাখবে না। মা তো কাঁদাকাটি করছে, হুজুর আমার ভুলে গেছে, হুজুর আমার ভুলে গেছে, আমার ছেলে যদি খেতে নাও পায় আপনার কাছেই থাকবে। কেন? এনার কাছে থাকলে ছেলে মানুষ হবার মতনই মানুষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি ওই জন্য আমার যুবকগুলোকে বললাম চেয়ারে বসার বয়স এখন হয়নি, যেদিন বয়স হবে ঠিক বসবে, নেবে এসে নিচুই বসো, নিজেকে আগে নিচুই রাখো, নিজেকে আগে নিচুই রাখো। ঠিক জায়গায় সময় যখন হবে, আল্লাহ যখন উপযুক্ত হবে, সম্মানের চেয়ার আল্লাহ দিয়ে দেবে, সেখানে বসে বসে লোকের তুমি ইনসাফ করবে, জাস্টিস করবে, সমাজকে নিরাপদে রাখবে, আল্লাহ তোমাকে ঠিক দেবে। কিন্তু আগে নিজেকে আল্লাহ ও রাসূলের জন্য মাটির সাথে মিশাও। কথা বুঝে আসছে, সেই জন্য বললাম। এবার আমার কথা সবার পছন্দ নাও হতে পারে, কেন পক্ষে বিপক্ষে লোক থাকবে, তাই তো নাকি গো? কিন্তু আমি আমার ভাইগুলোকে খারাপ জায়গায় ডাকলাম নাকি? এমন একটা জায়গায় ডাকলাম যে জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন কথা আছে? যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, যিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, যিনি আমাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী করেছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন আমাদের জন্য গাইড করেছে এবং দুনিয়ার সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত উম্মতি বানিয়েছে। সেই আল্লাহর জন্য নিচেতে বসতে হবে। তিনি বলছেন যে এখানে কোরআনের মাহফিল হয়, দ্বীনের আলোচনা হয়, ওই জায়গায় যারা গিয়ে বসে আমার রাসূল বলছেন আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চাও? আমাদের মিশন তো একটাই, দুনিয়াবি জিন্দেগিটা আল্লাহর খুশির রাস্তায় চালাবো। যেখানে খুশি নয় যাব, তাতে যে চটে চটুকে যাক, আমার দেখার দরকার নাই, কারণ আমার স্রষ্টার আগে কেউ নেই। কি কথাটা ভুল হলো? সে যেই হোক, প্রতিবেশী হক আছে ভালোবাসবো, অমুসলিমের সঙ্গেও মিশতে হবে, তারাও মানুষ ভালোবাসবো, সহযোগিতা করব, পিয়ার করব, একসাথে উঠা বসা করব, দেশকে ভালোবাসতে হবে, দেশের যারা যে যা পদে আছে সে পদকে সম্মান করব, ভালোবাসবো। কিন্তু আল্লাহ ও রাসূলকে নারাজ করে, আল্লাহ ও রাসূল
যেদিন নারাজ হয় কারো সঙ্গে মিশতে, কাউকে সম্মান করতে, কাউকে ভালোবাসতে, সে যদি আমার আপনজন হয় তার সাথেও আমি মিশতে রাজি নয়। কেন আমার মূল সবকিছু টার্গেট একটাই হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এরাই কোন প্রকৃত ঈমানদার, এরা ঈমানের মজা পেয়ে থাকে। ঈমান যে কি মজার জিনিস তারাই পায় যাদের মিশন একটাই থাকে, জামা স্রষ্টা তিনি সবকিছু আমার, আমার বলে কিছু নেই, আমার ইচ্ছা বলে কিছু নেই, আমার খুশি বলে কিছু নেই, আমার দেখা বলে কিছু নেই, আমার শোনা বলে কিছু নেই, আমার চলা বলে কিছু নেই। আমি ওই পথে চলবো যে পথে আমার স্রষ্টা খুশি, আমি ওই জিনিস দেখবো যে জিনিস দেখলে আমার স্রষ্টা খুশি, আমি ওই কথা শুনবো যে কথা শুনলে আমার স্রষ্টা খুশি, আমি ওই রাস্তায় হাঁটবো যে রাস্তায় হাঁটলে যিনি পা দিয়েছেন তিনি খুশি। এটাই হবে আমাদের মাকসাদ, এটাই আমাদের বিজয়। আমরা মনে করি বড় অর্থশালী, বড় বাড়ি, বড় পদ থাকলেই মনে হয় কামিয়াবি, সাকসেসফুল। প্রকৃত সাকসেসফুল তো সে যে তার স্রষ্টাকে খুশি করতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে তার স্রষ্টাকে খুশি করতে পারেনি সে যেই হোক, হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, হতে পারে পৃথিবীর বিখ্যাত অর্থশালী, হতে পারে পৃথিবীর বিখ্যাত ফেমাস লোক, হতে পারে তার গান নাচ শোনার জন্য কোটি কোটি লোক হয়তো ছোটে কিছুদিনের জন্য। কেন আমরা দেখেছি এই পৃথিবীতে এমন খেলোয়াড় ছিল যার জন্য পুরো পৃথিবী দিওয়ানা ছিল, বুড়ো হয়ে যাবার পর আর সব ভুলে গেছে, আর খেলতে পারে না, দাম কি আছে না। আমরা ভারতবর্ষের ক্রিকেট খেলাতে এমন এমন খেলোয়াড়ের নাম আপনারাও জানেন, তার জন্য বাবারে কত লোক ফ্যান ফলোয়ার ছিল, লাখ লাখ কোটি কোটি লোক রাত জেগে জেগে খেলা দেখছে। যদি 0 রানে আউট হয়ে যায় হাও মাও করে কাঁদছে, যেন মনে হচ্ছে আব্বা মরে গেল রে, এত কাঁদছে। কি হয়েছে না, আউট হয়ে গেছে। আর 100 যদি করতে পারে ও লুঙ্গি নিচেই থাকার জিনিস ভুলে যায়। কি সমাজে ঘটে না, ঘটে না, এরকম থাকতে পারে। কিন্তু তোমার খেলোয়াড় যেদিন আর ব্যাট চালাতে পারে না সেদিন তার ভ্যালু আউট। তুমিও তাকে ছেড়ে দাও আস্তে আস্তে, ধরি আর চলবে না। নতুন ওই ব্যাটসম্যানটা উঠেছে, দেখ ভালো খেলছে, আবার আবার প্রেম অন্য জায়গায় চলে যায়। কিন্তু যারা আল্লাহ ও রাসূলের হয়েছে, যুগকে যুগ পার হয়ে চলে যাচ্ছে, তাদের প্রেমিক দিনকে দিন বেরিয়ে চলেছে, বেরিয়ে চলেছে, বেরিয়ে চলেছে। কোনদিন তাদেরকে কেউ বাদ দেয় না, ভুলতে পারে না। এরকম একটা প্রেমিকের নাম আমি বলছি 850 বছর আগে চলে গেছে। বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছরে চলে গেছে। প্রেম কমেছে? কথা বলেন, প্রেম কমেছে? আপনি প্রেম তো করছেন, আপনার বাচ্চা ছোটবেলা থেকে প্রেম করছে, ছোটবেলা থেকে। আবার তার বাচ্চা প্রেম করছে। 850 বছর ধরে যত লোক আসছে প্রেম বেড়েই যাচ্ছে। কি ভুল বলছি? আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানে একজন চলে গেছে, যার নাম হলো হযরতে মুঈনুদ্দিন আজমিরি। প্রেম বেড়েছে না কমছে? বলুন বলুন। দাদো গেছে আজমির শরীফে, বাপও গেছে আজমির শরীফে, ছেলেও বাপের সাথে গেছে। ফটো মাজারে দেখালে কে বলছে এটা আমাদের খাজা হুজুর, চুমু খেচ্ছে। কি গো ভুল বলছি? একটু কথা বলো, ভুল বললাম কেন? এটা অরিজিনাল জায়গাতে এনারা কানেকশন রেখেছে। এ প্রেম কখনো বৃথা যাবার নয়। এ যত বুড়ো হবে, যত দিন যাবে, যারা আল্লাহ ও রাসূলের হবে, তাদের মাকাম আল্লাহ তত দুনিয়াতে ফেমাস করবে এবং আখিরাতেও
এনারা শান ওয়ালা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুবকদের বলি দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, বন্ধুত্ব করতে হবে। অমুসলিমের সঙ্গেও দুনিয়াদারিতে মানুষ মিশতে হবে। অমুসলিম বিপদে পড়লে সাথ দিতে হবে। সব করো, লিডার হবে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আমাদের জন্য আল্লাহ মডেল বানিয়ে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো, দান করবে, আমার নবীকে দেখো, সংসার করবে, আমার নবীকে দেখো, সন্তানদের বিবাহ দেবে, আমার নবীকে দেখো, প্রতিবেশীর সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, আমার নবীকে দেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক আমার রাসূলকে মডেল করেছে। নবীকে ফলো করে করো। নবীকে ছাড়া অন্য কোনো কাউকে ফলো করলে চলবে না, কেননা অন্য কোনো মডেলটাই হলো সাকসেসফুল নয়। একমাত্র সাকসেসফুল মডেল হলো আমিনাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। একমত তো নাকি? আমার সাথে একমত তো নাকি? হ্যাঁ, তবেই কামি। এটা একটা পরীক্ষার জন্য এসেছি। কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100। 100 পার হচ্ছে না, 80 পার হতে চাইছে। কথা বুঝে আসছে? যদিও পার হতো, এক ভ্যাকসিনে সব সাইজ হয়ে যাচ্ছে। যেগুলো ভ্যাকসিন নিয়েছে তাড়াতাড়ি চলে যাচ্ছে। যাক, আল্লাহ সব হায়াত দারাজ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তাহলে ধরুন 100, 150, 200 চলো তো একদিন যেতে হবে। চলো তো যেতে হবে। এই টোটাল জীবনটা আপনার দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর পরীক্ষা। যা জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, সূর্য আমার, গাছপালা, তরু লতা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত সব আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুর একজন মালিক। তিনি কে? সবাই জবান খুলে কে? আল্লাহ, অন্য কেউ মালিক নয়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের একটাই বাদশা, তিনি হলেন আল্লাহ। জোরে বলো। কাউকে আল্লাহ দায়িত্ব দেয় যে এলাকাটা তুই চালা, এলাকা তুই এলাকা চালা। কিন্তু যারা নসিবওয়ালা হয় তারা ঠিকভাবে চালায়, কিয়ামত দিন সম্মানিত হবে। যারা কপাল ফাটা হয়, পাওয়ার পেছাল উঠতে শুরু করে দেয়। কথা বুঝে আসছে না? নাই, লুটে মরে যাবে, নিজেকে ভোগ করতে হয় না। এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু প্রকৃত মালিক সবকিছুর একজনই, তিনি হলেন আল্লাহ। আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায় পরীক্ষা নিতে। যা, আমাকে ভুলে যাবি না, আমার হুকুম মতো চলবি, আমাকে প্যার করে চলবি, আমাকে খুশি করে চলবি, আমি যাতে রাজি সেই কাজ করবি। তুই যদি দুনিয়াতে গিয়ে আমাকে না ভুলিস, আমি আল্লাহ তোকেও ভুলবো না, দুনিয়াতেও তোর গার্ড দেবো, আর পরকালেও আমি তোকে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার রং তামাশাই যদি ওই ছোট হুজুর পীর কেবলা বলতেন, গিলটি চমকে সোনা ভুলে গেলি, দুনিয়ার যদি 2 নম্বর দেখে অরিজিনাল ভুলে যাস, আমি আল্লাহ তোকে দুনিয়াতেও ছেড়ে দেবো, আখিরাতেও তোর জন্য জাহান্নাম। তবে হ্যাঁ, আমি যাকে ভালোবাসবো
এই ভালোবাসার পরীক্ষা দাঁত থেকে নেব। তুমি আমাকে ভালোবাসো বলো, আমি তোমার পরীক্ষা নিই। তাহলে স্রষ্টাকে ভালোবাসি বলে আল্লাহ বা তোমার আমার পরীক্ষা নেবে। এই পরীক্ষা বিভিন্ন ধরনের হয়। কাউকে আল্লাহ গরিব অভাব দিয়ে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়। যে অবস্থায় থাকুক না কেন, অভাব গরিব যদি হয়, সে যদি সবর করে ধৈর্য ধরে, আল্লাহ তাকে প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেয়। আর যদি আল্লাহ তাকে মাল ধন দৌলত সম্মান ঢেলে দেয়, সে যদি অহংকারী না হয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ 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 মাথা নত করে আল্লাহর কাছে থাকে, আমার আল্লাহ তাকে সম্মানিত করবে। আবার কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কারো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে। এ যুবকেরা, আবার আল্লাহ বা কাউকে জালিম শাসকের অন্তর্ভুক্ত আন্ডারে রেখে তাকে আল্লাহ পরীক্ষা নেয়। যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনাকে মনে রাখতে হবে আমার আল্লাহ যাতে রাজি, আমি সেদিকে থাকবো। আপনাকে মনে রাখতে হবে মাতা কুমর রসুল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নেব, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। এই আদর্শে যদি আপনি জীবন করতে পারে, তাহলে দুদিনের দুনিয়ায় হয়তো একটু কষ্ট পরীক্ষা দিতে হবে, কিন্তু মনে রাখবেন পরকাল আপনার সুখ শান্তিতে ভরিয়ে দেবে। এই যে না দেখে বিশ্বাস, এটাই তো ঈমান। পৃথিবীতে একমাত্র আমরা ইসলামের অনুসারী, আমরা না দেখে বিশ্বাস করি, ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই যে আমরাই বিশ্বাসী স্রষ্টা একজন আল্লাহ, কেউ দেখেছেন? জোরে বলে, যদি আপনার গলায় ছুরি ধরিয়ে বলা হয় যে স্রষ্টা দুজন, আপনি মানবেন? জোরে বলে, দেখেন তারপরও ঈমান দেখুন কত মজবুত। যেমন কিন্তু মেরেও ফেলি, তথাপিও স্রষ্টা একজন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্রষ্টা তো তিনি যিনি এক, স্রষ্টা তো তিনি যিনি কারো মুখাপেক্ষ কি নয়, স্রষ্টা তো তিনি যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়। তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1000 কোটি টাকা দেওয়া হবে, আপনি স্বীকার করবেন যে আল্লাহ একটা নয়, একের অধিক? কেন করবেন না? আপনি তো এক আল্লাহ দেখেননি, তাও স্বীকার করবেন না? এটাই হলো ঈমান। এটাই আল্লাহ দেখতে চেয়েছেন যে বান্দা, তুই 1000 কোটি থেকে ছুটিস না, আমাকে তুই ভালোবাসিস। তুই যদি সামান্য অন্যদিকে যাস, মনে রাখবি তোর হায়াত কিন্তু নাই, টাইম যেই হবে চলে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমরা দেখেছি সমাজে অনেক কিছু ইনকাম, এমন ইনকাম যেটা ভোগ করতে হয় না, ভোগ করতে হয় না। আপনি লোভে পড়ে যদিও নিয়ে নেন, ভোগ করবেন এর কি মানে আছে? আপনি তো মারা যেতে পারেন, বা তারপরে কিছুক্ষণ পরে এখন ইডি সিবিআই ঘোরাঘুরি করছে, দেখছেন তো নাকি? কেন? টাকার দরকার, দেখা যাবে এসে এমন হানা দিয়েছে আপনারটা নিয়ে চলে গেল। ছিলেন না তবু এক ভালো ছিল, এ টাকাও গেল, জেলেও গেলেন, দুদিন পরে না হয় ইদিক উদিক করে বেরিয়েও পড়লেন, 1000 কোটি চলে গেল, 1000 কোটি চলে গেল, এই টেনশনই আপনার লাইফ।
আল্লাহ জি হালে রেখেছে আলহামদুলিল্লাহ।